লেখনের মাধ্যমে কি বলছে শুনুন। আমার দিলের তমন্না, আমার দিলের তমন্না কারে বলি বলো না, আমার দিলের তমন্না কারে বলি বলো না, খোদা তুমি কি জেনে জানো না। আমার দিলের তমন্না কারে বলি বলো না, খোদা তুমি কি জেনে জানো না। কি আমার দিলের হাসরাত পুরা করো মোর আঘাত, আমার দিলের হাসরাত পুরা করো মোর আঘাত, আর মেটাও মনের বাসনা। আমি দেখবো সোনার মদিনা, দেখবো সোনার মদিনা। আর নবীর আশিক দেওয়ানা, নবীর আশিক দেওয়ানা চাই না হীরা পান্না, নবীর আশিক দেওয়ানা চাই না হীরা পান্না, আর জান্নাতের আশা করে না। কেন জান্নাত জান্নাত ও গো মোর নবী মুহাম্মদ, একবার দেখা দাও না, মেটাও মনের বাসনা, একবার দেখা দাও না। আমরা নবীজি অনেক আশিকের কথা শুনেছি, আমার কবি এখানে নবীজির এক আশিকের কথা উল্লেখ করছে। কি বলছে? ও গো এমন দিবানা, এমন দিবানা খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এমন দিবানা খুঁজে পাওয়া যাবে না। কেমন? যেমন ছিল হযরত বেলাল, যেমন ছিল হযরত বেলাল, নবী মুহাম্মাদের নাম জপিত বলে, নবী মুহাম্মাদের নাম বেলাল জপিত বলে, তার মেরে তুলে দিল গায়ের খাল। নবী মুহাম্মাদের নাম জপিত বলে, তার মেরে তুলে নিল গায়ের খাল। আর নবীজির আশিকে ছিল বলে, শোনো গো গো, নবীজির আশিকে ছিল বলে, বেলাল ছিল বলে, কি মর্তবা দিল রব্বে জুল জালাল। একদিন দিল না আজান মোর হযরত বেলাল, একদিন দিল না আজান মোর হযরত বেলাল, আর সেদিন হলো না সকাল। একদিন দিল না আজান মোর হযরত বেলাল, সেদিন হলো না সকাল। তাই কি প্রেমের উপহার দিল নবীজি আমার। আমার নবীর জন্য হযরত বেলাল তো অনেক মার খেয়েছে, তো বেলালকে আমার নবীজি কি উপহার দিতে শুনুন। কবি বলছে, কি প্রেমের উপহার দিল নবীজি আমার, শোনো গো সারা জামানা। কি প্রেমের উপহার দিল নবীজি আমার, শোনো গো সারা জামানা। নবীর উটের রশি, নবীর উটের রশি ধরে বেলাল হাফসি, প্রথমে জান্নাতে যাবে শোনো না। বেলাল প্রথমে জান্নাতে যাবে শোনো না, জান্নাতে যাবে শোনো না। আমার দিলের তমন্না কারে বলি বলো না, খোদা তুমি কি জেনে জানো না। আমার দিলের হাসরাত পুরা করো মোর আঘাত,
দেখবো সোনার মদিনা, দেখবো সোনার মদিনা। নবী নন্দিনী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেবেন, তিনি তার স্বামী হযরত আলীকে একটি কথা তিনি বলে যাচ্ছেন। কি কথা শুনুন, কবি বলছেন, খাতুনে জান্নাত, ও গো খাতুনে জান্নাত, মা ফাতিমা, মা ফাতিমা, খাতুনে জান্নাত মা ফাতিমা, ये दुनिया ছেড়ে যাবার আগেতে, দুনিয়া ছেড়ে যাবার আগেতে হযরত আলীকে বলে ফাতেমা, আমার মওলা আলীকে বলে ফাতেমা, একটি কাগজ আছে তাকের উপরেতে, হযরত আলীকে বলে ফাতেমা, একটি কাগজ আছে তাকের উপরেতে। ও গো আমার স্বামী হযরত আলী, একটি কাগজ তাকের উপরে আমি যত্ন সহকারে আমি রেখে দিয়েছি, সেই কাগজটি কি করবে শুনুন। মা ফাতেমা মওলা আলীকে বলছে, খাতুনে জান্নাত মা ফাতিমা, মা ফাতিমা, এ দুনিয়া ছেড়ে যাবার আগেতে হযরত আলীকে বলে ফাতেমা, একটি কাগজ আছে তাকের উপরেতে, আমার মওলা আলীকে বলে ফাতেমা, একটি কাগজ আছে তাকের উপরেতে। আর আমার ইন্তেকালের পর, আমার ইন্তেকালের পর ওই কাগজটি স্বামী গো, আমার ইন্তেকালের পর ওই কাগজটি, ওই কাগজটি রেখো আমার কাফনেতে, রেখো আমার কাফনেতে। তখন আলী বলে মা ফাতেমাকে, বলো কি লেখা আছে ওই কাগজেতে। তখন আলী বলে মা ফাতেমাকে, বলো কি লেখা আছে ওই কাগজেতে। তখন মা ফাতেমা বলছে, শোনো গো স্বামী আজ তোমায় বলি আমি, শোনো গো স্বামী আজ তোমায় বলি আমি, কি ये राज তুমি তো জানো না, ये राज তুমি তো জানো না, আমার বিয়ের মোহরানার তোফা দিয়েছে খোদা, বিয়ের মোহরানার তোফা দিয়েছে খোদা, তুমি পড়ে দেখো না, একবার পড়ে দেখো না, তুমি পড়ে দেখো না। মা ফাতেমা হযরত আলীকে বলছে যে ওই কাগজের মধ্যে আমার মোহরানা তোফা, মোহরানা মানে বুঝতে পারছেন আপনারা যে প্রত্যেক মেয়ের বিয়ের সময় একটি মোহরানা ধার্য করা হয়, কেউ নগদে দেয়, কেউ বা সোনার উপর অনেক রকম উঠেছে, এখন অনেক রকম ভাবে মোহরানা আদায় করা হয়। তো মা ফাতেমা হযরত আলীকে বলছে ওই কাগজের মধ্যে আল্লাহর তরফ